কেউ যদি না মানে তার প্রতি আমার কোনো কষ্ট নেই। বলেন হুজুর, কোন বিষয় আপনার কথা মানার জন্য বলতেছেন? তবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত আব্বাসের 48তম বংশধর। এই কথাটা সবাই বিশ্বাস করলেও আমি বিশ্বাস করতাম না। কারণ আপনার যে কথাবার্তা, আপনার যে আচার আচরণ, আপনার যেই ইসলাম প্রচারের ধরন, এতে বোঝা যাচ্ছে না যে আপনি আল্লাহর হাবিবের বংশধর হতে পারেন। ওটা আমি কখনো বিশ্বাস করবো না। বলো, হক্কানি আলেমদেরকে 19 থেকে 20 হলে কাফের বানিয়ে দেন। আপনি তো সেটা ভালো করে জানেন। কোনো মুসলমান যদি কোনো কারণ ছাড়া, সত্যতা ছাড়া কাফের বলে, তার কি হয় এটা তো আপনি ভালো করে জানেন। গিফট শুরু করে দেন, যাকে না তাকে আপনি কাফের বানিয়ে দেন, যাকে না তাকে নাস্তিক বানিয়ে দেন। আরে আঙ্কেল, আপনি কখনো ওয়াজে উঠে কোনো কোরআনের আয়াত তেলাওয়াত করে ওই তেলাওয়াতের তাফসীর শুনাই মানুষকে বলতে পারছেন? আমার মনে হয় না। আপনি স্টেজে ওঠার পরে মানুষের গিবত, মানুষের বদনাম, বাবার কিচ্ছা কাহিনী ওইগুলো শুনি আপনি টাইম পাস করিয়ে দেন। এটা হলো আপনার ওয়াজ, রসুলের বংশধর। হ্যাঁ, গাঁজাখুরি কথার আর টোকা পাইতেছেন আপনি। মানুষের কাছে রসুলের বংশধর পরিচয় দিয়ে তারপরে ফির মুড়ি দিয়ে শুরু করতেন, বন্ডামি শুরু করতেন, আর শিরকে আখড়া বানাতেন না।